আজকে আমরা শুরু করব 4.3 এর অনুশীলনী থেকে কিছু এমসিকিউ আলোচনা। এর আগে আমরা এরকম আরো একটা ছকের আলোচনা করেছিলাম এবং ওই দিন বলেছিলাম এই ছকটা আজকে আলোচনা করব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি 0.6237। এটাকে যদি আমরা সূত্র সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি 6.237 into 10 inverse 1। এটা আমরা আগে শিখেছিলাম, আমাদের সূত্র ছিল সেই অনুযায়ী লেখা যায়। সূত্রটা কি ছিল মনে আছে? কে বলতে পারে সূত্রটা? a into 10 to the power n। হ্যাঁ, a into 10 to the power n। তাহলে আমাদের সেই সূত্র অনুযায়ী এটাকে লেখা গেল। আবার এখানে a এবং n এর তো শর্ত আছে, সেটা নিশ্চয়ই জানো তোমরা। a হতে হবে 1 থেকে 9 এর মধ্যে, আর n কি হতে পারে? n is element of কি বলতে পারো? z। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী এটা ভেঙে নিলাম। এখানে সূচক -1, তার মানে আমরা জানি এর পূর্ণক -1 হবে, ঠিক আছে। এবং সে পূর্ণক নির্ণয়ের যে পদ্ধতিটা, দশমিক বিন্দু ও এর পরবর্তী সার্থক অঙ্কের মাঝে শূন্যের সংখ্যা। তাহলে দশমিক বিন্দু এবং এরপরে সার্থক, দশমিক বিন্দুর পরে সার্থক অঙ্ক, এর মধ্যে কোনো শূন্য নাই, সরাসরি 6 আছে, ঠিক আছে। এজন্য লেখছি শূন্যের সংখ্যা 0। তার মানে আমাদের এদিকে মাইনাস করলে কত আসে? পূর্ণক আসে 1, ঠিক আছে। কিভাবে আসলে জিনিসটা বুঝতে পারছো? মাইনাস কমন নিয়ে নেওয়া হয়েছে, এবারে 0 থেকে এই -1 এটা যোগ করা। বীজগণিতে বিয়োগ কি? যোগাত্মক বিপরীত রাশি যোগ। এখন একটা কথা আছে, এই যে পূর্ণক -1, -2, -3, এখানে আবার লেখা হয়েছে কি? ভালো করে দেখতে পাচ্ছ জিনিসটা? আমি একটু বড় করে দেই, তাহলে ভালো করে দেখতে পাবা। এখানে আরেকটা জিনিস 1 এর উপরে একটা দাগ আছে, এটা বুঝি নাই। হ্যাঁ, ওইটাই বুঝাচ্ছি, একটু বড় করে দাগটা দেখাচ্ছি তোমাদের। এই জনের উপর দাগ আছে, এটাকে বার বলা হয়, বার, ঠিক আছে। এই যে দেখো, পূর্ণক ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু অংশ না, এটা না। এই বার দিয়ে তোমাকে ঋণাত্মক বোঝাচ্ছে। এখানে ব্যাখ্যা আমি মনে করছি ব্যাখ্যাটা করে নাই। এই বার দেওয়া থাকলে তুমি সেটা ঋণাত্মক মনে করবা। এই বাম দিকে মাইনাস সাইন দিয়ে প্রকাশ করতে পারো, এটাও ঠিক আছে। আর বাম দিকে মাইনাস না দিয়ে তুমি উপরে টান দিয়ে দাও, এটা দিয়ে বার বোঝাবো। 1 বার, ঠিক আছে, 2 বার, 3 বার। এই বার মানে -1, -2, -3। তো এখানে যে জিনিসটা করতেছিলাম, পূর্ণক ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, আমরা জানি পূর্ণক ইজ এলিমেন্ট অফ z, কিন্তু অংশ সর্বদা ধনাত্মক। অংশ কোনটা? এইটা, ঠিক আছে। এগুলো সর্বদা ধনাত্মক। পরেরটা আসি, 0.06237। এটাকে আমরা লিখতে পারি এভাবে 6.237, তাহলে হবে 10 ইনভার্স 2। এখানে সূচক -2, তার মানে পূর্ণক -2। এইখানে যে জিনিসটা বলা হয়েছে, দশমিক বিন্দু এবং তার ডান দিকে পূর্ণ সংখ্যার 6। দশমিক আর 6 এর মধ্যে শূন্য আছে কয়টা? একটা। তাহলে -2 থেকে 1 বিয়োগ যাবে, ঠিক আছে। তো থাকবে কত? ও না, সরি, শূন্য সংখ্যা 1, এই 1, এই যে 1, ঠিক আছে। এবং তার সাথে যে সূত্রের 1, একের সাথে সূত্রের 1 যোগই হবে -2। ওকে। আর যদি এখানে আমাদের মাইনাস আছে, তাহলে এটা মাইনাসই থাকবে, আর এটাকে আমরা লিখতে পারবো 2 বার। একইভাবে পরেরটা যদি দেখি আমরা, এখানে শূন্য আছে 3টা, তাহলে হবে 6.237 10 ইনভার্স 3। সূচক হলো তাহলে -3। একইভাবে n এর শূন্য হলো 2টা, দশমিকের ডান দিকে শূন্য 2টা, এই জন্য 2।
ঠিক আছে, তাহলে 2 এর সাথে আমাদের যোগ হবে সূত্রের এক, ঠিক আছে, সূত্রের এক হয়ে যাবে -3 বা 3 বার। বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। নেক্সট, নিচের সংখ্যাগুলোর লগের পূর্ণক নির্ণয় করো। আমরা একটু নির্ণয় করে ফেলি। ক্যালকুলেটর আছে সামনে সবার? ক্যালকুলেটর লগ, আর সবাই মিলে এটা নির্ণয় করি। 5510 পূর্ণক কত হবে? কে বলতে পারবা? এখন তো মুখে বলা যায়, এটা তো দেখেই মুখে বলা যায়। পারবো না? তাহলে দেখো নিচে করা আছে, তোমাকে শুনতেছো নাকি সেটা বুঝতেছে না, রেসপন্স করতে হবে। আমরা জানি যে 5 এর পরে দশমিক বসাতে হবে, কারণ 5 এর মান হবে মানে 5 যেটা পূর্ণক। এই পূর্ণকটা কিরকম হয়? পূর্ণকটা হয় 1 থেকে 9 এর মধ্যে। তার মানে এখানে 55 নেওয়া যায় না, শুধু 5 নিতে হবে। তাহলে 5.570, এখানে 3টা অঙ্ক আছে দশমিকের পর, 3টা অঙ্ক। 3টা অঙ্ক থাকলে মানে 1 দিয়ে 3টা শূন্য, মানে সেটা 10 কিউব। এই যে 1 দিয়ে 3টা শূন্য, সেটা হচ্ছে 10 কিউব। তাহলে 5.570 ইন্টু 10 কিউব। এখানে পূর্ণ কত? 3। এই যে 3 উপরে এটা হলো পূর্ণক। আচ্ছা, এখানে অন্যভাবে করা যায়, দুইটা ভাবে আমরা ছকে যেরকম শিখছিলাম সেটা এখানে শিখতেছি। এই সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা হলো 4, তাহলে পূর্ণক হলো 4 বিয়োগ 1, আর সূত্র 4 বিয়োগ 1 সমান 3। সূত্রে আমাদের এখানে -1 ছিল, সেইটা বসানো হইলো। কথাগুলো কি বুঝতে পারছো? জি স্যার। পরেরটা 45.70, আর এটা করা যাবে দশমিক একবার বামে চলে যাবে, 4.570 ইন্টু 10⁻1। সংখ্যাটির লগের পূর্ণক হবে 1। এই যে পাওয়ারটা পূর্ণক হয় শিখে আসছে একটু আগে। আরেকভাবে করা যায়, ওই দুইভাবে, আগেটা যেরকম দেখাইছে এটাও সেরকম দেখাচ্ছে। এখানে আমাদের দশমিক সংখ্যাটির দশমিকের বামে পূর্ণ অংশ 2টি অঙ্ক আছে, তার পূর্ণক হবে 2 বিয়োগ 1 সমান 1। পরেরটা যদি আমরা দেখি, এটাকে লেখা যায়, এই যে একবার ডান দিকে চলে আসবে দশমিক, 4.305 ইন্টু 10⁻1। তাহলে সংখ্যার লগের পূর্ণক হবে -1। অন্যভাবে কি আরেকটা পদ্ধতি, সংখ্যা দশমিক বিন্দু এর পরবর্তী প্রথম সার্থক অঙ্ক 4 এর মাঝে শূন্য নাই, অর্থাৎ দশমিক এবং 4 এর মধ্যে কোনো শূন্য নেই। ঠিক আছে, অর্থাৎ শূন্যটি শূন্য মানে 0, অর্থাৎ শূন্যটি 0 আছে, মানে শূন্য নাই। সংখ্যাটির লগের পূর্ণক হবে 0 + 1, এটা সূত্র, সমান -1 1 বার। তাহলে লগের পূর্ণক হয়েছে 1 বার। আর আগেটা কি শিখছিলাম? আগেটা পূর্ণ কি শিখছিলাম? একই জিনিস। এবারে দেখো ঘ নাম্বারে পূর্ণক। সায়ন এত লেট কেন? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল স্যার। পরেরটা খেয়াল করি আমরা। এখানে আমাদের দশমিক বিন্দুটা 4 এর পর আনতে হইলে কি করতে হবে? দেখো 1 2 3 4টা শূন্য ইউজ করতে হবে, 1 এর পর 4টা শূন্য হইতে হবে। তাহলে আমরা লিখতে পারো 4.35 ইন্টু 10⁴। যেটা বলছিলাম যে 4টা শূন্য দিতে হবে। এটা দেখে মানে তোমরা বুঝতে পারো, এগুলো কিন্তু এই গুণগুলো, এদের যদি গুণ হইতো আমরা মুখোমুখি গুণ করতাম। ঠিক আছে, ভাগ হইলে এগুলো মুখোমুখি ভাগ করা যায়, সেটাই এখানে করলাম। তাহলে আমরা পাইলাম 4.35 ইন্টু
10 টু দি পাওয়ার 4, তার লগের পূর্ণ হলো -4 বা 4 বার, -4 বা 4 বার। আরেকভাবে বলা যায় সংখ্যাটি দশমিক বিন্দুর পরবর্তী প্রথম 7 অঙ্ক, দশমিক বিন্দু হলো এইটা, পরবর্তী 7 অঙ্ক 4, এর মধ্যে শূন্য আছে কয়টা? 3টে শূন্য আছে, তাহলে পূর্ণক হবে 3 যোগ 1 সূত্র সমান -4 -3 + 1 সরি -3 -1 যোগ করলে হবে কত? -4, লেখা যায় 4 বার। বুঝতে পারছো? জি স্যার। পরে দেখো, কোন সংখ্যার সাধারণ লগের অংশকে এক অপেক্ষা ছোট একটি অঋণাত্মক সংখ্যা। ভালো করে বোঝার চেষ্টা করো। কোন সংখ্যার সাধারণ লগের অংশ, একটা সংখ্যার সাধারণ লগের অংশ হলো এক অপেক্ষা ছোট একটি অঋণাত্মক সংখ্যা। একের থেকে ছোট অঋণাত্মক সংখ্যা কি? দুই উদাহরণ দিতে পারো? এক থেকে ছোট অঋণাত্মক সংখ্যা কে কে দিতে পারো উদাহরণ? আর শূন্য। আপ, রাইট। আর কেউ? আর কেউ পারো না? অন থার্ড, অন স্যার আমি কথাটা বুঝিনি। এক অপেক্ষা ছোট অঋণাত্মক সংখ্যা। স্যার শূন্য। শূন্য হতে পারে। ঋণাত্মক। হাফ, অন থার্ড, অন ফোর্থ, এগুলো বলতে পারো? ঠিক আছে। এটি মূলত অমূলদ সংখ্যা, তবে একটি নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত অংশকের মান বের করা যায়। জিনিসটা বোঝার চেষ্টা করো, উপরে যেগুলো শিখে আসলাম এখান থেকে দেখো। এর অংশ কোনটা? আমি দেখাই তোমাকে এইটা দ্বারা। এখানে 4 হলো পূর্ণ সংখ্যা, বাকিগুলো অংশ। তাহলে অংশটা সব সময় একের থেকে ছোট হবে, কারণ দশমিকের পর যত অঙ্ক থাকুক তার মান সবসময় এক অপেক্ষা ছোট। বুঝতে পারছো আমার কথাটা? দশমিকের পর যত সংখ্যায় থাকুক তার মান এক অপেক্ষা ছোট। ক্লিয়ার কিনা বলো? আমি একটা এক্সাম্পল দেখাই, তোমরা বলো তো। এই সংখ্যাটা দেখতে পাচ্ছ আমি যেটা দেখাচ্ছি 0.6237, এইটা কে কে দেখতে পাচ্ছ সংখ্যাটা? বলো, দেখতে পাচ্ছ? Yes, sir. এই সংখ্যাটার মান কি একের থেকে ছোট না বড়? ছোট স্যার। আর একের থেকে ছোট। একের থেকে ছোট। তাহলে এখন কি বলছো কথার অংশ দিয়ে কি বুঝতে চাচ্ছে? অংশ হয়েছে দশমিকের পরের অংশ। আমরা যদি এই অংশটা থেকে আমরা একটা পূর্ণকে এখানে নিয়ে নিছি, এই যে পূর্ণ সংখ্যাটা নিয়ে নিছি 6.237, এখানে পূর্ণ হলো পয়েন্ট, এমনি পূর্ণ হচ্ছে 1, কিন্তু এখানে অংশ, সেই অংশ হলো 0.23। 0.23 অবশ্যই একের থেকে ছোট। আবার যদি প্রথমটা বলি 6237, আবার নিচের এটা বলি, নিচের এগুলো বলি, প্রত্যেকটাই কিন্তু একের থেকে ছোট। দশমিকের পরের যে কোনো সংখ্যা একের থেকে ছোট, মনে থাকবে? তাহলে যে কথাটা বলা হয়েছে গুরুত্ব অনুধাবন করতে পারছো? কথাটা বলা হয়েছে কোন সংখ্যার সাধারণ লগের অংশ, আমরা অংশ বের করবো, কোন সংখ্যার সাধারণ লগের অংশ এক অপেক্ষা ছোট একটি অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক না। পূর্ণ কিন্তু ঋণাত্মক হতে পারে, একটু আমরা দেখে আসছি পূর্ণকে অ্যাভেলেবেল ঋণাত্মক হয়, কিন্তু অংশ ঋণাত্মক হবে না।
বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. জিয়ান কে আমার এই কথাটা ক্লিয়ার? জোরে বলো, তোমাদের কথা ভালো আসে না আমার কাছে। জি স্যার, ক্লিয়ার। এবার দেখি কোন সংখ্যার লগের অংশ লগ তালিকা থেকে বের করা যায়। লগ তালিকা খুঁজে দেখছিলা বইতে আছে কিনা? আবার তার ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। আমরা দ্বিতীয় পদ্ধতি মানে ক্যালকুলেটর থেকে বের করব। এই অংশটা তোমার লগের সারণী থেকে বের করা যায়। তোমাদের বইতে আছে, শেষের দিকে দেওয়া আছে সারণী, এটা দেখবা। ওটা দ্বারাও করা যায়, আবার ক্যালকুলেটরে করা যায়। কিভাবে ক্যালকুলেটরে করবো সেটা আমরা এখন দেখবো। লগ 2717 এর পূর্ণগার অংশ নির্ণয় করবো। ক্যালকুলেটর এসি বাটন চাপবা, লগ চাপবা, তারপর এটা লিখবা ইকুয়াল ইকুয়াল দেবা। এখন যেটা আসলো এর পূর্ণক হলো কত? 3। এই বাম দিকের 3 হলো পূর্ণক, আর অংশ হলো ডান দিকের দশমিক পর অংশগুলোর অংশ। দেখো তো আমরা বুঝছো কিনা, একদম ইজি অঙ্ক। ক্যালকুলেটরে লিখবা, লেখার পর যে সংখ্যাটা আসবে তার একটা পূর্ণক একটা অংশ। যদি পূর্ণ সংখ্যা কিছু থাকে সেটা পূর্ণক, আর যদি এমন হয় যারা কোনো পূর্ণ সংখ্যা আসেই নাই, টোটাল দশমিক, তার শুধু অংশ, পূর্ণ সংখ্যা নাই। বুঝাতে পেরেছি আমি? বুঝো না মানে, তাই না? নেক্সট, লগ 43.517 এর পূর্ণক। তাহলে দেখো ক্যালকুলেটরে এটা চাপলাম, আসলো এটা। তাহলে পূর্ণ হয়েছে 1 আর অংশ হয়েছে এই অংশ। এগুলো মানে আর দেখানোর দরকার নাই, এগুলো পারবা তোমরা। পরের অংশ চলে যাবে, 15 চলে যাবে। পারবা কিনে বলো? তোমাদের কথা কিন্তু শুনতেছি, তোমরা কি আমার কথা Yes, sir. বুঝতে পারছো? Yes, sir. বুঝতে পারছি, sir. কথা বলতে হবে না, বুঝবো কি হবে? ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা এগুলো করবা। আমরা যাব 4.3। এগুলো মানে করেছিলাম আমরা, ঠিক কিনা? এগুলো করেছিলাম না, না করি নাই? করি না মানে আরেকবার করি। কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1? কে বলতে পারো? তোমরা বলো, আমি দেখবো। কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1? a greater than 0। আর কেউ? Sir, a equal to 0. হ্যাঁ, A equal to 0. Sir, equal to phone 0. number A is not equal to 0. হ্যাঁ, Phone number টা A is not equal to 0. a not equal to 0, এটা হওয়ার কথা। এটা a not equal to 0, বুঝতে পারছো? সূত্র দেখো, সূত্রে লেখা আছে a not equal to 0। পরেরটা কিউবিক রুট 5, কিউবিক রুট 5 এর মান নিচে কোনটা?
বলো দেখি কে পারো। কিউবিক রুট 5 কিউবিক রুট 5 এর মান আর কেউ স্যার এটা গ নাম্বার হবে স্যার, না সরি ঘ হবে 4। এটা ইয়েস স্যার। আর কেউ স্যার 4 নাম্বার হবে, নাম্বার স্যার 4 নাম্বার। বুঝছি স্যার। আর কেউ স্যার 1 নাম্বার। 1 নাম্বার। আর কেউ স্যার ক্লাসে তো আর কেউ নাই স্যার। কতজনই আছে? 4 জন। 4 জনের 3 জন কথা বলছে, আরেকজনকে সাবরার মনে হয়, তাই না? আপনার কি মাইক সমস্যা? তোমাদের সব ভুল, যেটা বলছো সব ভুল। অ্যাকচুয়ালি হবে কি দেখো, বিশ্লেষণ করে বুঝাই তোমাদের। এখানে এটা লেখা যায় 5 টু দি পাওয়ার 1/3, এটাও লেখা যায় 5 টু দি পাওয়ার 1/3। এখন তুমি যদি একটা 5 নিয়ে 1/3 আর 1/3 যোগ করো তাহলে কত হয় বলতে পারো? 1/3 যোগ 1/3 কত হয়? কে বলতে পারো? আর 2/3। রাইট, 2/3। তাহলে হবে 5 টু দি পাওয়ার 2/3। কারণ 2/3 আকারে নাই, তাহলে এর মধ্যে কোনটা আছে যেটা 2/3 হয়? স্যার তাহলে কি স্যার সি নাম্বার হবে গ? বলো জিহান, বলো কোনটা হয়? আর গ নাম্বার। এটা স্যার 2/3 হয়? এটা 3/2 হয়। তাহলে কি স্যার অপশন ভুল দেয়া আছে নাকি? এখন বলো, আর কিছু বলতে পারবা? এই যে যেটা বলছিলা এটাই সঠিক। তোমাদের একটু বিব্রত করলাম, এটাই সঠিক। কিভাবে সঠিক বলো? দেখো, এই 5 কে যদি স্কয়ার করো, এই 25 কে স্কয়ার করো, তাহলে 5 স্কয়ার হয় না? 5 স্কয়ার আর কিউবিক রুট মানে 1/3। তাহলে এই স্কয়ার আর 1/3 যদি তুমি গুণ করো তাহলে কি এইটাই হয়। বুঝতে পারছো কিছু? মূলত জিনিসটা হইলো জিয়ান যেটা বলছিল, আমি তোমাদের হিসাব দিয়ে বুঝালাম, যেটা হয় 5 টু দি পাওয়ার 2/3। আর এইটা করলে দেখো 5 টু দি পাওয়ার 2/3 হবে। কারণ তুমি 5 এর স্কয়ার করো, এখানে 25 মানে কি 5 স্কয়ার, 5 স্কয়ার আর এলে পাওয়ার কিউবিক রুট মানে 1/3, 1/3 আর স্কয়ার যদি গুণ করো তাহলে হয় 2/3। আমার কথা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তোমরা শুরুতে যেটা বলছিলে অ্যাকচুয়ালি আন্দাজে বলছিলা, স্যান কি বলো, ঠিক না? স্যার আমি স্যার করছিলাম, কিন্তু স্যার এই যে রুটের ব্যাপারটা নিয়ে আমি একটু মানে কনফিউশনে পড়ে গেছিলাম স্যার। হ্যাঁ, মানে তুমি আসলে কনফার্ম ছিল না যেটা বলছি। এখন কি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ইয়েস স্যার। আমাদের, আমি কিন্তু এই জন্য তোমাদের সঠিক উত্তর বললে আমি বলি ভুল বলে তোমাদের যাচাই করি যে তোমরা ঠিক মতো বুঝে অ্যান্সার করছো কিনা। আমার এই জিনিসটা আসলে শিখতে হবে যে
বা বুঝতে হবে যে তুমি আসলে বুঝে শুনে উত্তর দিচ্ছ কিনা। নেক্সট বলো, 3 নাম্বার কে বলতে পারো? 3 এর 4 হবে। 4 আর কেউ? Yes sir, 3 এর 4 হবে। 3 এর 4 হবে। দেখি আমরা কোন শর্তে 4 বলছো a not equal to 0, a is greater than 1। এটা বলছে a is greater than 0, a not equal to 1। সায়ান বলো কোনটা হবে? স্যার 4 নাম্বারটাই হবে স্যার। কেন 4 হবে? এই সূত্রটা বের স্যার বই থেকে। স্যার সূত্র তো স্যার তেমন ছিল না। a ভিত্তি a equal to 1 যেটা আমরা করেছিলাম, আমরা বইয়ের সেই সূত্রটা যাই। এই অংশগুলো খুব ভালো করে বুঝতে হবে, আর হবে না। এই সূত্র আছে কোথায়? 7.1 এর শুরুতে মনে হয়, তাই না? এইখানে দেখি আমরা না, এটা না, এইখানেই আছে আশেপাশে। একটু ব্যাখ্যাটা দরকার আছে, এই জন্য আমি খুঁজে বের করতেছি। স্যার আপনি তো নিচে সূত্রটা ফেলে আসছেন না? সূত্রটা ফেলে আসছি? ইয়েস স্যার, নিচে ছিল তো। এখানে এই যে স্যার লক্ষণীয়র মধ্যে আছে তো স্যার। এটা তো এটা না, সরাসরি ওইটা আছে, ওইটা খুঁজতে যাচ্ছি। ও দেখতেছি না আসলে, থাকার কথা ছিল। আচ্ছা, ওখান থেকে বের করা যাবে যে অংশ দেখছিলাম, আমি চাচ্ছিলাম সরাসরি থাকলে আমাদের একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা দেখাতে সুবিধা হইতো। তাই যদি পাচ্ছি না, এখন যেটা আছে সামনে সেটা দিয়ে দেখা যাচ্ছে। তাহলে এখানে হয় a is greater than 0 আর a not equal to 1। দুটোর সূত্র আলাদা কিন্তু জিনিস একই। এইখানে মনে হয়, এইখানে দেখলাম না। a is greater than 0, a not equal to 1, x equal to এগুলোই। এই যে
এই যে পেয়েছো, পেয়ে গেছি আমি এইটা। ঠিক আছে, এবার আর শর্ত কি, a is greater than 0, a not equal to 1, a is greater than 0, a not equal to 1। তোমাদের ঠিক আছে এবার? Yes, sir. দেখতেছিলাম আমরা 4.3-এ, তাই না? এইখানে তাহলে সত্য হয় এই গ নাম্বার, তোমরা বলছো সবাই ঘ নাম্বার। এইটা আমি আসলে এতটুকু ঘুরে গেলাম কি জন্য, আমি মুখে এক ব্যাখ্যে বলে দিতে পারতাম ব্যাপারটা না গ নাম্বার, তোমাদের দেখালাম যে তোমরা ওইখানে কতগুলো সূত্র আছে, তোমরা কিন্তু সূত্রগুলো আসলে পড়ো নাই। আমরা যে এত চিল্লাচিল্লি করে আসলাম, রেজাল্ট কিন্তু 0। এই জন্য আমি ওখানে গিয়ে দেখে আসলাম একই রকম সূত্র বেশ কয়েকটা আছে। এখানে a greater than 0, না a not equal to 0, এই জায়গাটা তোমার ক্লিয়ার হতে হবে। আমি কিন্তু ক্লিয়ার করে বুঝেই আসছিলাম, তুমি প্র্যাকটিস রাখো না, এই জন্য এটা ভুল করে ফেললাম। বুঝতে পারছো, সবাই ভুল করলো জিনিসটা। এই জন্য আমি একটু ঘুরাই দেখে আসলাম, ওখানে অনেকগুলো সূত্র আছে, প্রত্যেকটা সূত্র মুখস্থ রাখতে হবে, নাহলে ভুল করবা। এখন যেরকম না করছো এরকম ভুল করবা। আমার কথা বুঝতে পারছো সবাই? Yes, sir. নেক্সট, Sir, 4 number ক হবে স্যার, 2। 4-এর ক হবে বলছো, দেখি আর কেউ কিছু বলে কিনা। স্যার 2 হবে। 2 হবে এটা? না স্যার এ নাম্বার। এ ও, আর কেউ? স্যার এক্স এর মান 2 আসবে। হ্যাঁ, এই নাম্বারই হবে। পরেরটা স্যার এটা 5-3 হবে। খ হবে স্যার। 3। স্যার 5-3। স্যার এটা বি হবে সান স্যার। কি বলতেছো? সান কি বলতেছো? পারছো 3 হবে না 2 হবে? ইয়েস স্যার, খ হবে স্যার, বি নাম্বার। এটা ইয়েস স্যার। না সান, তুমি ভুল করছো। এরা জিয়ানি ঠিক আছে, এইটা 10-এর সমান হবে না। একটু আগে মনে আছে পূর্ণ ভাঙার সময় বলেছিলাম, তো শুরুতে ক্লাস ছিল না, মানে বলছিলাম যে পূর্ণ 1 থেকে 9-এর মধ্যে হবে। এখানে এই যে এন এর মান, এই যে এন, ঠিক আছে, এইটা ধনাত্মক ঋণাত্মক হতে পারে অনেক বড়, কিন্তু এই এর মান 1 থেকে 9-এর মধ্যে হবে। 1 থেকে 9 আজকে ক্লাসে আমি বলেছি। আর এই গ নাম্বারে হয়েছে 10-এর থেকে ছোট, 10-এর থেকে ছোট মানে অবশ্যই সেটা 9। আর এখানে এই যে ইকুয়াল চিহ্নটা দেওয়া থাকাতে এখানে 10কে বোঝাচ্ছে সাথে, এই জন্য এটা হবে না। বুঝতে পারছো? ওকে স্যার। ইয়েস স্যার। পরেরটা দেখি বলো, 6। পারবা 6 নাম্বার? ওই যে এখানে দেখাই আসছিলাম ওখানে কিন্তু আছে 6 নাম্বারটা ছিল। একটা একটা দেখো তোমরা, এইটা একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক। এখানে দেখো এইটা সহগ আর এটা ভিত্তি 1, এরকম যদি হয় তাহলে এই দুইটা পদ এক হয়ে যাবে এবং এটা লেখা যাবে লগ এ ভিত্তি, এই যে এখানে দেখো এ ভিত্তি এ পাশে আছে এ ভিত্তি এ ভিত্তি আর এই বি, আর এইখানে বি থাকার জন্য এই দুইটা অ্যাটাচড হয়ে যাবে।
তাহলে হয়ে যাবে লগ এ বৃত্তি আর এ বৃত্তি মানে অন, এটা সঠিক তার কথা বুঝতে পারছো কিনা? এ বৃত্তি মানে অন, 1 নাম্বার সঠিক। 2 নাম্বার লগ এ বৃত্তি এম আর ইকুয়াল টু এম লগ এ বৃত্তি আর, এখানে ভুল আছে, এখানে আর লগ আর আরটা এখানে বামে যেত কিন্তু না গিয়ে এখানে এমটাকে বামে নিয়ে আসছে, তার মানে এটা ভুল। পরেরটা লগ এ বৃত্তি কিউবিক রুটে আরলে রুটে, কিউবিক রুটে মানে 1/3 আর রুটে মানে হাফ, 1/3 আর হাফ যোগ করলে কত হয়? 5/6 হয়, তার মানে 1 আর 3 ঠিক আছে, দ্যাট মিন্স গ। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। 7 নাম্বার পূর্ণক কত? সহজ, একটু শিখে আসছি, বলো। এটা এত সময় লাগার কথা না। পারো না? এইটা পূর্ণক, কারণ তুমি এখানে দশমিক দেবা কোথায়? দশমিক দেওয়া 3 এর পর, 3 এর পর দশমিক দিলে দশমিক আগে সংখ্যা করে 1টা 2টা 3টা, এই 3 শূন্য দেওয়া লাগবে, ঠিক আছে? 1 এর পর 3টা শূন্য মানে 10 কিউব, একবার 3টা শূন্য 1000, 1000 মানে 10 কিউব, মাইনাস ঋণাত্মক হবে কারণ এখানে সব পূর্ণ সংখ্যা নাই, এই জন্য ঋণাত্মক হবে, ঠিক আছে? তার মানে 3 বার, বার দিয়ে ঋণাত্মক বুঝে, একটু আগে আমি বলছিলাম। ক্লিয়ার সবাই? তাহলে আমাদের আর একটা আছে পৃষ্ঠা, এটা দিকে শেষ করব, সময় 1 মিনিটের কম আছে, ঝটপট দেখো। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবা, ও এটা অঙ্ক, এগুলো অঙ্ক, অঙ্ক সাধারণ দশমিক রূপে প্রকাশ, অঙ্ক, এগুলো হোমওয়ার্ক থাকবে, এটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, আলোচনা করে আসছি তার আলোকে, যদি না পারো সেগুলো পরের দিন আমি দেখবো, এগুলো হোমওয়ার্ক থাকবে, পুরো অনুশীলনী তাহলে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? নৈর্বৃত্তিকগুলো শেষ, পুরো অনুশীলনী হোমওয়ার্ক, যদি কোনো কিছু তোমরা না পারো আমি পরের দিন দেখবো, বুঝতে পারছো? পরের দিন এটা শেষ করে ফেলবো, তাহলে সবাই হোমওয়ার্ক গুলা করবা ইনশাআল্লাহ, যে কোনো প্রবলেম হলে পরে ক্লাসে আমরা দেখবো।